ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিচে দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। তো প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে 25x² মাইনাস 30x প্লাস 7 ইকুয়ালস টু 0। তো এটা যদি আমরা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন মানে ax² প্লাস bx প্লাস সি এর সাথে মেলাই, তাহলে আমাদের দেখো এ হচ্ছে 25, বি হচ্ছে -30, আমাদের মাইনাস সাইন অবশ্যই নিতে হবে, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 7। ওকে, আচ্ছা তো তাহলে ডিসক্রিমিনেন্ট, তো ডিসক্রিমিনেন্ট থেকে আমরা বুঝতে পারি যে এর রিয়েল রুট থাকবে কি না বা ইকুয়াল রুট থাকবে কিনা, সেটা আমরা ডিসক্রিমিনেন্টের ভ্যালু থেকে বুঝতে পারি। তো ডিসক্রিমিনেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে b² মাইনাস 4ac। তো চলো আমরা ডিসক্রিমিনেন্ট বের করি। তো বি হচ্ছে -30, so -30² minus 4 into a is 25 and c is 7, so this is 900 minus 700, so that is equal to 200। দেখো তাহলে আমাদের d আসছে 200, so d 200 means d is greater than 0, d এর মান হচ্ছে পজিটিভ এবং গ্রেটার দেন 0। তো d এর মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে অবশ্যই এর বাস্তব বীজ থাকবে। তো তাহলে এই সমীকরণটির বাস্তব বীজ আছে, তাহলে এই সমীকরণের বাস্তব বীজ আছে। এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যদি বাস্তব বীজ থাকে তাহলে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। তো শ্রীধর আচার্যের সূত্র বলছে x ইজ ইকুয়াল টু -b প্লাস অর মাইনাস √b² মাইনাস 4ac, মানে ডিসক্রিমিনেন্ট যেটা, ডিভাইডেড বাই 2a। ওকে, তো আমাদের তো ডিসক্রিমিনেন্ট বেরিয়েই গেছে 200, b² মাইনাস 4ac is 200, so we can write here minus b হচ্ছে -30, ওকে, প্লাস অর মাইনাস √200 divided by 2 into 25, so that is equal to 30 √200 plus or minus √200 by 50। ওকে, আচ্ছা তো তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই 200কে আমাদের স্কোয়ার রুট বের করতে হবে লং ডিভিশন মেথডে। ওকে, তো তাহলে 1 1 1, ওকে, তো তাহলে এখানে 100 আসছে, 2 হলো 4 দিলাম, তো 24 4 96, মাইনাস করলে হবে 4, এবার একটা দশমিক দিতে হবে, দুটো শূন্য নামলো। আচ্ছা এবারে 24 আর 4 হচ্ছে 28, এখানে 1 দিলাম, তাহলে 281 হলো, বিয়োগ করলে আসছে 9 আর এখানে 1 10 9 10 3 4, হ্যাঁ মিলে আছে 119 হচ্ছে। আচ্ছা এরপরে হবে 281 281 সাথে 1 যোগ করবো, তাহলে 282 হলো, ঠিক আছে, এখানে দশমিকের জন্য দুটো শূন্য নামলো। আচ্ছা এবারে আমরা এটাকে করব, দেখো 4 দিয়ে, দেখো 4 দিয়ে চেষ্টা করি আসে কিনা দেখি। আচ্ছা তো তাহলে 24 4 96, 8 4 32, 2 হাতে 3, 4 2 9 10 11, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবারে তাহলে বিয়োগ করে দিই, এখানে হবে 4, এটা 0 আর এটা হবে 604, ঠিক আছে। আমি 2 দশমিক সংখ্যা পর্যন্ত আমি রাখছি, 14.14 অবধি রাখছি, তাহলে √200 হচ্ছে, √200 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 14.14। ওকে, আচ্ছা তো এবারে কি করব, আমরা প্লাস সাইন আর মাইনাস সাইন আলাদা করে সলভ করব। তো এবারে যদি আমি প্লাস নিয়ে সলভ করি, ওকে, প্লাস নিয়ে পাই x ইজ ইকুয়াল টু 30 প্লাস √200 ডিভাইডেড বাই 50, তাহলে করে আসছে 30 প্লাস 14.14 divided by 50, so that is equal to 44.14 divided by 50, এটা যদি ভাগ করো এটা আসবে অলমোস্ট 0.88। ওকে, তো প্লাস সাইনে আমরা এই আনসারটা পেলাম। এবারে চলো মাইনাস সাইন নেই, তো মাইনাস সাইন নিলে দেখা যাক কি আসে, মাইনাস নিয়ে পাই x is equal to 30 minus 14.14 divided by 50। ওকে, তো এটা বিয়োগ করলে হবে 6 30.00 14.14, আমি বিয়োগ করছি, এখানে হলো 6 থাকলো, এটা হবে 8, ঠিক আছে,
আচ্ছা এখানে হবে 5 আর এখানে হবে 1, সো 15.18 সরি 15.86 15.86 ডিভাইডেড বাই 50, এটা যদি ভাগ করি তাহলে আসবে আমাদের অলমোস্ট 0.32। ওকে, তো তাহলে আমরা প্লাস সাইন এবং মাইনাস সাইন নিয়ে এক্স এর দুটো মান পাচ্ছি। এক্স এর মানগুলি হলো 0.88 বা 0.32। ওকে, so this is our answer. থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।